হে বন্ধুরা, আমি এখন চলে এসেছি পুরুলিয়ার একটা অদ্ভুত গ্রামে। আর এই গ্রাম আমাদের পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের সব গ্রামের থেকে আলাদা। কেন বলছি আলাদা, তার প্রমাণ লাগবে, তাই তো? প্রমাণ দাও, প্রমাণ। তো চলো এখানের খাবারের টেস্টটা আগে নাই করে নিই, তারপর নয় আমাদের প্রমাণ দেব। কিন্তু খাবারটা বানানোর জন্য জ্বালানি লাগবে। তো চলো জঙ্গল দিয়ে কাঠ কেটে আনি, রান্না করতে হবে যে। এই দেখো এখানে যেন কারা কাঠ কেটে নিয়ে যাচ্ছে। তোমরা এখান দিয়ে এই জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছো এগুলো এগুলো জ্বালানোর জন্য, তাই তো? রান্না বান্না করার জন্য। আমি এই কাকুদের থেকে কাঠ চুরি করে নিয়ে নিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখতে পেলাম। বাড়ির মধ্যে দেখলাম দুজন বিউটিফুল কাপেল। আমি হ্যান্ডসাম কাকুটাকে আমার প্লাস্টিক বন্দুক বের করে ভয় দেখিয়ে রান্না করার সমস্ত জিনিস বানিয়ে নিলাম। তারপর কাকুটার গার্লফ্রেন্ডকে ভয় দেখিয়ে রান্নাটাও করে নিলাম। আগে দাঁড়াও, ভিডিও না করে। ও কাকা, থ্যাংক ইউ কাকা। একটুখানি খেয়ে দেখ, হেভি লাগছে। ফাটাফাটি অসম। তোমাদের হাতে রান্নাগুলো টেস্ট খুব করে দেখি। ভালো। শুরুর সাথে কথা বলবে না। দারুণ নাকি? ঢপ মারলো। Oh, yes. আমাদেরকে জিজ্ঞেস করে কি হবে? তবে তো বলছি তো, ভালো লাগবে তাকে জিজ্ঞেস করো না। দেখিস কিভাবে বলে। উফ, কি বলবো বন্ধুরা, কাকিমা যা রান্না করে আমার মনে হচ্ছে কাকিমাকে কিডন্যাপ করে নিয়ে পালায়। কিন্তু কাকুর কথা ভেবে আমি ছেড়ে দিলাম। তারপর আমরা চলে এলাম এই গ্রামের অদ্ভুত বাজারে। এখানে এসে দেখি সবাই ব্যাংক ডাকাতি করবে বলে জোকারের মুখোশ, ঠাকুরের মুখোশ বানাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এত মুখোশ বানাচ্ছ কেন? ওরা আমাকে বলল, এত কথা না কইয়া একটা মুখোশ নিয়ে যাও, ব্যাংক ডাকাতির সময় কাজে লাগবা। আমিও তো চোর, আমি তো ডাকাত নয়। তাই আমি কাকিমার কথায় আমি বললাম, ডাকাতি তো আমি করতে পারি না। কাকিমা বলল, ডাকাতি আমি শিখা দেবো, একটা মুখোশ লিয়া যাও, দেখবে ব্যাংক ডাকাতির সময় কাজে লাগবা। তাই আমি আনন্দে একটা মুখোশ নিয়ে নিলাম এবং এই মুখোশগুলো কিভাবে বানাতে হয় তার কৌশলও কাকুর দিয়ে জেনে নিলাম। আর মানে কি দিয়ে, কি মেটেরিয়াল দিয়ে বানাও সেটা বলো। কাগজ, কাগজ কি কাগজ? এমনি পেপার? না না পড়ার বই, পড়ার বই। খবর মানে এমনি না খবরের কাগজ না, বাচ্চারা স্কুলে এই বই বই। এই পড়ার বইটা দিয়ে ওর মধ্যে কি লাগাও? এটাতে ময়দা, ময়দা। শুরু ময়দা, আচ্ছা। ফেভিকল, হ্যাঁ ওটাকে জল গরম করতে হয়। হ্যাঁ। গরম করে পাতলা পাতলা বানাতে, সেটাকে ওই হালকা হালকা নিয়ে ওই মাটির যে মূর্তিটা করি, হ্যাঁ। সেটা কাগজ চিটাতে হয়। আচ্ছা, ওর মধ্যে ছাঁচে ফেলে হ্যাঁ, করে। ছাঁচটা। ওটাতে আচ্ছা, কাগজ কমসে কম এরকম কাগজ এক পিস করে কমসে কম 10 বার দিতে হবে। 10 বার দিতে হবে। আচ্ছা আচ্ছা, মোটা করতে হবে। তবে এত মোটা হয়েছে বুঝলি। তারপরে ওটাকে রোদ্র শুকনো দিতে হবে। আচ্ছা রোদে একদিন শুকনো হবে। আচ্ছা। তারপরে হালকা হালকা মাটি দিয়ে কাপড় কাপড় দিতে হবে, সেই সুতি কাপড় বই তো। হ্যাঁ। আর ড্রয়িংটা কি করে? তুমি করো না? তুমি করো কে? ড্রয়িং? সবাই করে আমরা। তোমরা সবাই করতে পারো? হাতের কাজ খুব দারুণ। সব ওই দিয়ে মুখস্থ করে। ওই যে শিব পার্বতীর ওইটা আমার হেভি কিউট লেগেছে, এটা মানে হেভি কিউট। এক ওটা ঘন্টা কোথাও আপনি দেখতে ওর পাবো সময় না। আসবেন, থাকবেন, বানায় দেখিয়ে দেবো কিভাবে বানায়। একদম মুখস্থ দেখতে গেলে আরো ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এই দিকে এসে দেখি আমাদের গ্রুপের মেয়েরাও আমাদের থেকে অনেক এগিয়ে। মেয়েরা জেনে নিচ্ছে কাকুর থেকে গ্রেনেড গানটা কিভাবে ইউজ করতে হয়, কারণ কলকাতাতে এর এত পেটো ইউজ করেছে শুধু। এগুলো এটা 90 টাকা, 120 টাকা, 130 টাকা। তারপর আমরা চুপি চুপি গাড়ির মধ্যে সবকিছু ভরে নিলাম। আমাদের গ্রুপের ক্যাপ্টেন লেডি কোকো আমাদের আন্ডার কভার এজেন্টকে সান্ত্বনা দিয়ে কাজবাজ বুঝিয়ে দিল। আমরা চললাম আমাদের টার্গেটের খোঁজে। আর হ্যাঁ বন্ধুরা, এই গ্রামটার নাম ছিল মুখোশ গ্রাম, আগে নাম ছিল চারিদা গ্রাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে ফলো করুন।